কোন ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোন গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মিলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলে থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না, কারণ জাতির ইতিহাসের সোনালী যে অর্জনগুলো যেভাবে এসছে, সেগুলোকে সুকৌশলে সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে। আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ড, সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন, এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না। আইন এবং সিস্টেমগুলোকে বারবার শুধু পরিবর্তন করার মধ্য দিয়েই কোনো সমাধান নেই। ব্যক্তি এখানে ফ্যাক্টর। একজন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ যদি চিফ জাস্টিস হয়, তিনি যে রোলটা প্লে করবেন, সেই জায়গায় যদি আরেকজন শপথবদ্ধ রাজনীতিবিদ প্রধান বিচারপতি হয়, তিনি নিশ্চয়ই একই রোল প্লে করবেন না। সুতরাং বিচার বিভাগের ক্ষেত্রেও এই ব্যক্তিগুলো, ব্যক্তির মানসিকতা, তার চিন্তাধারা, সেগুলো কিন্তু ডিফারেন্সটা মেক করে। সুতরাং সেই ধরনের মানুষগুলোকে যদি আমরা জুডিশিয়ারিতে নিয়ে আসতে পারি, তাহলে জুডিশিয়ারি সত্যিকার অর্থে স্বাধীন থাকবে, একই সাথে এফিশিয়েন্ট হবে এবং একই সাথে তারা দানবেও পরিণত হবে না।